আজকে আমরা দেখাবো কিভাবে রাইট অফ সদস্যের সঞ্চয় উত্তোলনের মাধ্যমে ঋণ সমন্বয় করে সদস্যর টাকা রিবেট করা হয়। সেটাই আজকে আমরা সফটওয়্যারে দেখাবো কিভাবে আপনারা করবেন। তাহলে আমরা প্রথমে সফটওয়্যারে ঢুকি। আচ্ছা, আমি যে কোনো একটা শাখার আইডি, যে কোনো একটা শাখা দিয়ে আপনাকে দেখাই দেবো যে আসলে কিভাবে আপনারা ফার্স্ট টাইমে সঞ্চয় উত্তোলন করবেন এবং সঞ্চয় উত্তোলনের টাকা কিভাবে আপনারা ঋণে আদায় দেখাবেন জার্নালের মাধ্যমে, এবং সেই টাকা কিভাবে আপনারা রিবেট দেখাবেন। এটাই আজকে আমাদের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আপনারা এটা করবেন। প্রথমে আমরা যে কোনো একটা শাখায় ঢুকবো। আচ্ছা, শাখায় ঢোকার পরে আমরা মনে করি আপনি যে সদস্যের নামে সঞ্চয় উত্তোলন দেখাবেন, মানে রাইট অফ করতে যাচ্ছেন, যে সে যে সদস্যের নামে তার অবশ্যই সঞ্চয় স্থিতির একটা ব্যালেন্স থাকবে। আপনার যে অনুমোদন যে কপি আছে সেই অনুমোদন কপিতে আপনার সঞ্চয় স্থিতির একটা ব্যালেন্স থাকবে। ধরে নিলাম আমি হচ্ছে 167 নম্বর ব্রাঞ্চের সমিতি কোড 70, লোনই হচ্ছে 2202 এবং সেভিং ব্যালেন্স হচ্ছে 88 টাকা। মানে এই সদস্যের হচ্ছে 88 টাকা সঞ্চয় স্থিতি আছে। এখন আমি এই 88 টাকা কিভাবে জার্নালের মাধ্যমে উত্তোলন দেখাবো, এটা আপনারা অবশ্যই করে থাকেন, তারপরেও আমি এখানে একটা আবার নতুন করে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা উত্তোলন দেখাবেন। প্রথমে ট্রানজেকশনে যাবেন, এরপরে হচ্ছে কালেকশন, স্পেশাল সেভিং কালেকশন। আচ্ছা, এরপরে অ্যাড নিউ। আচ্ছা, এখন আমরা প্রথমে সঞ্চয় উত্তোলন করে দেখাবো জার্নালের মাধ্যমে। তো আমাদের সমিতি কোড ছিল 70 আর সদস্য কোড ছিল 2202, আনোয়ারা এই সদস্যর। এখন আমরা দেখবো যে সঞ্চয় স্থিতি কত আছে। সঞ্চয় স্থিতি অবশ্যই আপনাদের ওখানে মিল থাকবে, যে অনুমোদন কপিতে আপনাদের ওখানে সঞ্চয় স্থিতির একটা ঘর আছে, সেখানে আপনারা মিলাই নেবেন যে আপনার যে কত টাকা সঞ্চয় স্থিতি অনুমোদন হয়েছে আর কি ওখানে। এখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 88, তাহলে আমরা এখানে উত্তোলন দেখাই দেবো 88 টাকা। ফার্স্ট টাইমে আমরা সঞ্চয় উত্তোলন দেখাবো। উত্তোলন দেখানোর পরে এখানে এসে আমরা সেভ দেব। এটা আমরা করলাম কি, সঞ্চয় উত্তোলন দেখালাম 88 টাকা। এখন এই 88 টাকাটা আমরা হচ্ছে ঋণে আদায় দেখাবো। তার মানে ঋণে আমরা জার্নালের মাধ্যমে আদায় দেখাবো। তো আমাদের এইখানে আপনাদের এই অপশনটা নাই, এখন আমরা পরবর্তীতে এই অপশনটা আপনাদের দিয়ে দেওয়া হবে, তখন আপনারা এই অপশনটা পাবেন। সেটা হচ্ছে আপনার দেখেন কালেকশনের ভিতরে লোন কালেকশন আছে, স্পেশাল লোন কালেকশন আছে, তার নিচে আপনারা পাবেন স্পেশাল লোন কালেকশন রিবেট। আমি একটু দেখা দিলে মনে হয় সুবিধা হয়। এখানে আপনারা দেখবেন যে এই যে স্পেশাল লোন কালেকশন রিবেট, এখানে এসে আপনার সেই যে সঞ্চয়টা উত্তোলন করলেন সেই সঞ্চয়টার আপনার ইয়ে করতে হবে, মানে জার্নালের মাধ্যমে ঋণ আদায় করতে হবে, ঋণ আদায় দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্পেশাল লোন কালেকশন রিবেটে যাই। যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ বাটন ক্লিক করতে হবে। অ্যাড নিউ বাটন ক্লিক করার পরে আমাদের সদস্য কোড ছিল 70 আর সমিতি কোড ছিল হচ্ছে 2202। আচ্ছা, 2202। এরপরে প্রোডাক্ট কোড হচ্ছে আমাদের এখানে বুনিয়াদ। আচ্ছা, এখানে আপনার দেখেন ট্রানজেকশন টাইপ হচ্ছে রিবেট লেখা আছে। ট্রানজেকশন টাইপ হচ্ছে এখানে দেখেন রিবেট লেখা আছে, এখানে রিবেট। এখানে কিন্তু এই রিবেটের এখানে চেঞ্জ করে আপনারা ট্রান্সফার করতে হবে। প্রথমে কিন্তু রিবেটই থাকবে, এই রিবেটটাকে আপনাকে এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে কি করতে হবে, ট্রান্সফার দেখাই দিতে হবে। তাহলে আমরা এই ট্রানজাকশন টাইপটাকে এখানে সিলেক্ট করে এখানে ট্রান্সফার দেখাই দিলাম। দেখেন এখন ট্রান্সফার দেখানোর পরে আপনারা এখানে 88 টাকা, যেটা আপনার সঞ্চয় উত্তোলন দেখালেন সেটা 88 টাকা এখানে আপনারা দেখাই দেবেন। 88 টাকা দেখাই দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার ঋণে লোন পেইডে হচ্ছে 80 টাকা গেছে এবং সার্ভিস চার্জ পেইডে হচ্ছে 8 টাকা গেছে পোস্টিং। এবার আমরা এখানে
ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা হচ্ছে ব্যাক টু লিস্টে যাব। ব্যাক টু লিস্টে দেখে আসবো কি হয়েছে। এটা দেখেন, যেটা ঋণে আপনার আদায় দেখালেন, যেটা ঋণে আদায় দেখালেন সেটা হচ্ছে কি আসছে এখানে, যেটা ঋণে আদায় দেখালেন সেটা হচ্ছে আপনার ট্রানজেকশন টাইপ কি আসছে, ট্রানজেকশন টাইপ হচ্ছে 21-এ আসছে। মনে রাখবেন যেটা হচ্ছে ঋণে আদায় হয়েছে সেটা হচ্ছে 21-এ আসবে। আর যেটা হচ্ছে আপনার রিবেট করবেন সেটা মনে হয় আপনার মেবি 51-তে বা 31-এ আসবে। তারপর আমরা দেখি, পোস্টিং দিলে বুঝতে পারবো। আবার আমরা এখান থেকে সমিতি কোড 70 এবং সদস্য কোড হচ্ছে 2202 ক্লিক করব। করার পরে এখানে আসার পরে আমরা হচ্ছে বুনিয়াদ দেখাবো এবং এবার রিবেট করব আমরা। ঠিক আছে, এর আগে ট্রানজ্যাকশন টাইপ ছিলাম ট্রান্সফার, এখন আমরা রিবেট করব টাকাটা রিবেট করব। কত টাকা এখানে দেখেন 29.27। সার্ভিস চার্জ ব্যালেন্স কত আছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। সার্ভিস চার্জ ব্যালেন্স আছে 29.27। এই 29.27 টাকা আমরা হচ্ছে রিবেটে দেখাবো, তাহলে আমাদের হচ্ছে সার্ভিস চার্জ ব্যালেন্স নীল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 29.27 টাকা এখানে আমরা সার্ভিস চার্জ দেখাবো। 29.27 টাকা দেখানোর পরে আমরা এখানে এসে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে ব্যাক টু লিস্টে যে দেখবো আসলে এই দেখেন এখানে 29.27 টাকা কি আসছে আপনার 31 ট্রানজ্যাকশন টাইপ 31 করে আসছে। 31টা হচ্ছে আপনার রিবেট। ট্রানজ্যাকশন টাইপ যদি 31 থাকে তাহলে বুঝবেন এটা রিবেটের টাকা, আর 21-এ থাকলে এটা হচ্ছে জার্নালের টাকা। এইটুকু আপনারা মাথায় রাখবেন আর কি, যে ট্রানজ্যাকশন টাইপ 21 থাকলে জার্নাল এবং 31 থাকলে রিবেট। আচ্ছা, এতটুকুই আমাদের কাজ ছিল। যদি আপনাদের একাধিক ঋণ থেকে থাকে তাহলে আপনাদের যেটা ইয়ে মনে হয় সেটাতে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন ঋণটা। তো এখন হচ্ছে আপনারা এইভাবে 27 তারিখে পোস্টিংগুলো দিবেন। পোস্টিংগুলো দেওয়ার পরে আপনারা ডে ক্লোজ করবেন। করার পরে পরবর্তী নির্দেশনা আমাদের রাইট অফ ডিক্লারেশন কিভাবে করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখাই দেবো। আপাতত 27 তারিখের কাজটা এভাবে আপনারা করে ডে ক্লোজ করবেন। এটাই ছিল আমাদের আপনাদের যে অ্যাডজাস্টমেন্টের যে রাইট অফের যে অ্যাডজাস্টমেন্টের, এটা হচ্ছে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। যাই হোক, যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।